রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলেও মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো। এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা, পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1, 2, 3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো। রাজি আছেন? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে K47 দাঁড়িয়ে থাকবে। এ ওয়াজ, এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকাফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে এই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো, তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখন এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে গাদ্দার। কিন্তু দুঃখের বিষয়, আমার কমের সরল প্রাণ ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফেক দালালগুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা আজ মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা